নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। পেঁপের জমিতে এই ধরনের কোনো একটা ভাইরাস হবে হয়তো। এই যে গায়ে এই যে বিন্দু বিন্দু ছোট ছোট, এই দেখুন, এই বাড়িটাতে হয়েছে, মাঠের জমিতেও হয়েছে। এক ভাইপোর সাজেশন নিলাম, একটা তেলের কথা বললো, সেই তেলটা নিয়ে এসছি, এখন স্প্রে দেবো তাতে। এই যে আজকে একটা কাকাদের মেশিন নিয়ে এসছি, এই স্প্রে ইলেকট্রিক স্প্রে মেশিন নিয়ে এসছি। আজকে এইটা দিয়েই দেবো, এটা দিয়ে দিলে বেশ ভালো হয়। দেখি এটা দিয়ে স্প্রে দেবো। চলুন জল লোড করে নেই, জমিতে যাই, গিয়ে দেখছি, আপনাদের দেখাবো স্প্রে। এই যে ইলেকট্রিক স্প্রে মেশিন উঠিয়ে নিয়েছি। ভার অনেক, 12 লিটার জল আছে, আর মেশিনটা মনে হয় 5-7 কিলো হবে মনে হয়। এই যে পিঠে, এই যে মেশিন, এই জমিতে পৌঁছে গেছি। এই দেখুন, এই গাছে এই সাদা সাদা গুটি গুটি টাইপের কোনো কিছু হয়েছে, এই যে এই জন্য স্প্রেটা দিচ্ছি। এই দেখুন, এই যে গাছের ডালগুলোতে, পাতাগুলোতে বোঝা যাচ্ছে এই গুটি গুটি বিন্দু বিন্দু কুয়াশা টাইপের হয়ে আছে, সব আস্তে আস্তে কালো হবে। আর বাবাও এসছে সাথে ঘুরতে। বাবা, বাবা এসছে জমি দেখতে। সব গাছে আছে, এই দেখুন, এই অংশগুলো। এই দেখুন, স্প্রে দিচ্ছি, কিন্তু বর্ষাও হচ্ছে সাথে, কি হবে জানি না। দেখা যাক কি হয়। বর্ষা হচ্ছে আবার। খুব ভালো মেশিনটা। আমাদের চাষ অল্প বলে আমাদের এসব আর কেনা হয়নি। কতটা লাগে ফর্মুলা জানি না। বর্ষা তো নামলো, এখন দেখা যাক কি হয়। চাষ বেশি হলে এই মেশিন নেওয়া যায়, কেনা যায়। আমাদের এই অল্প একটু অর্ধেক জমিতে চাষ, হাত মেশিনই হয়ে যাবে। মনে হয় আমার আইডিয়াটা ভুল হয়ে গেছে, মনে হচ্ছে থেকে যাবে। সুন্দর স্প্রে হয়, কুয়াশার মতো একদম। খুব সুন্দর স্প্রে। এই টানা জমি, পরিষ্কার জমি বলেই স্প্রে করা সম্ভব হচ্ছে আমার ক্ষেত্রে। নাইলে অন্য কোনো ফসল হলে, কাকরোল ফাকরোল হলে আমার হবে না। ভেতরে তার, ঘন তার থাকে। আমার হাইটটাও অনেক বেশি, এই পিঠে নিয়ে ওঠা নামা বসা কোনো মতে সম্ভব হবে না। বসতে পারবো না, উঠতে পারবো না। ওই হাত মেশিনই ঠিক আছে, এই টানা স্প্রে ক্ষেত্রে আবার এগুলো ঠিক আছে। আবার
চলুন স্প্রে দিই নেই পুরো। স্প্রে এখন শেষের দিকে, আর দুটো একটা গাছ আছে। হয়ে গেল, পুরো জমি স্প্রে দেওয়া হয়ে গেল। আর অল্প একটু আছে, বাড়ির দিকে দেব। পুরো জমিটা হয়ে গেছে। দেন পুরো গাছ ভিজিয়ে দিয়েছি, পুরো পুরো গাছ ভিজিয়ে দিয়েছি। এই স্প্রেটা নাকি আবার গায়ে ফায়ে লাগলে নাকি আবার জ্বালা করে, মুখে ফুকে লাগলে, স্কিনে লাগলে নাকি জ্বালা করে। আমার তো একটু ওদের লাগলো, এখন কি হবে কে জানে। এই ভালোভাবে দিয়ে দিয়েছি। স্প্রে দেওয়া হয়ে গেল। এই যে মেশিন, এই যে স্প্রে দেওয়া শেষ পুরো জমিটা। এই পোকাটা বেশ চিট টাইপের, মানে গাছের পাতাতে, গাছের বডিতে যেখানে লাগছে একদম আঠার মতো লেগে থাকছে। এক ভাইপোকে ডেকে দেখালাম, তো ও বললো যে কাকা তুমি একটা তেল নাম বললো, সেটা তুমি দিতে পারো। সেটাই দিয়েছি, দেখা যাক এখন কত দূর কী হয়। সন্ধ্যা হয়ে গেছে, আবার গুঁড়ো গুঁড়ো বৃষ্টিও পড়লো কিছুটা, কিন্তু ভাবছিলাম যে জোর আসে কিনা। আকাশে একটু মেঘও আছে, আজকে মেঘের ভাবও আছে। এখন রাত্রে বর্ষা হবে কিনা জানি না। এইসব তেল রাত্রে, এইসব কীটনাশক তেল রাত্রের ক্ষেত্রে খুবই ভালো, দিলে খুবই ভালো হয়। পুরো রাত কম বেশি কুয়াশা পাবে, তেলটা অনেক ভালো কাজ করবে। আর দিনের বেলায় দিলে হয় কি, আপনার রোদ্দুরের তাপে খুব দ্রুত তেলটা শুকিয়ে যাবে গাছ থেকে। সেই জন্য দিনে না দেওয়ার থেকে বিকেল টাইমে দেওয়াটাই খুবই ভালো। চলুন বাড়ি চলে আসলাম, কষ্ট হচ্ছে খুব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।